হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি রিঙ্কু। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছো তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজছে সকাল 7টা। তো অনেক সকালে উঠেছি, সকাল 6টার সময়। তো সকালে যা কিছু কাজকর্ম, যেমন চাটা খাওয়া বা অন্যান্য যে কাজকর্মগুলো থাকে সেগুলো সেরে এখন আমি সোজা চলে আসছি বেডরুমে বিছানাটা গোছাতে। আর দেখো আমি পর্দাগুলো একটু খুলে নিলাম, কারণ কালকে ভীষণ ঝড় বৃষ্টি হয়েছে। আর ভাবছি আজকে একটু পর্দাগুলো কেচে দেবো। তো অনেক দিন কাচা হয়নি, সেগুলো পর্দাগুলো গুছিয়ে নিলাম আর জানলাগুলো একটু মুছে নিলাম। আর দেখো জানলাগুলো আমি খুলে মুছে আবার বন্ধ করে দিয়েছি, কারণ তোমরা দেখতেই পাচ্ছ যে রুমটার ভেতরে ভীষণ আলো ঢুকছে, তো ভীষণ আবার গরম হয়ে যাবে, তার কারণেই জানলাগুলো বন্ধ করে দিলাম। আর দেখো তারপর আমি বেডশিটটা তুলে ঝেড়ে নিয়ে আবার সেই বেডশিটটাই বিছিয়ে দিচ্ছি, কারণ সব দিন তো আর বেডশিট তুলে কাচা সম্ভব নয়, আর এটা কেউই করে না যে রোজ রোজ বেডশিট তুলে আবার রোজ রোজ অন্য বেডশিট বেছানো। আর দেখো তারপর আমি যে দুটো চাদর গুছিয়ে নিচ্ছি। এই চাদরগুলো হচ্ছে মানে কালকে রাতে গায়ে দিতে হয়েছিল, কারণ এখানে কালকে রাতে ভালোই ঝড় বৃষ্টি হয়েছে, তো তার জন্য একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। তো তারপর দেখি যে রাত্রে যখন পাখা চলছে দেখছি ভালোই ঠান্ডা লাগছে, তো তার জন্য বেডশিটগুলো বের করে আবার গায়ে দিতে হয়েছিল। তো এই দেখো আমার বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি। প্রত্যেকেরই কাজের ধরন আলাদা, সবাই একরকমভাবে কাজ করে না। আমি যদি একরকমভাবে করি তো অন্যজন অন্যরকমভাবে করে, যার যেটা সুবিধা মনে হয় সে সেরকমভাবেই করে। আর তারপর দেখো আমি একটু ডাস্টিং করে নিচ্ছি, কারণ ওই তো বললাম কালকে ঝড় বৃষ্টি হয়েছে, তো ভালোই ধুলোবালি ঢুকেছে। আর আমাদের তো বিল্ডিংটা রাস্তার ধারেই, তো রাস্তা দিয়ে এমনিতেই যখন গাড়ি ঘোড়া যায় তো তখনই প্রচুর ধুলা আসে, আর ঝড় হয়েছে মানে সেখানে তো ধুলা আসবেই। তো তাছাড়াও একটু রোজ ডাস্টিং করে নেওয়াই ভালো, কারণ যখন তুমি মানে 3 দিন 4 দিন পর করবে তখন দেখবে তোমার অনেক ধুলোবালি জমে গেছে, আর তখন তোমার করতেও অসুবিধা বা কষ্টও লাগবে তখন। তার থেকে রোজ রোজ একটু করে নেওয়াই ভালো। তো আমিও দেখো একটু ডাস্টিংটা করে নিচ্ছি। তারপর দেখো আমি দুয়ারের পর্দাটাও হচ্ছে খুলে নিচ্ছি। আর এই পর্দাগুলো অনেক দিনই কাচা হয়নি, সে আমি যখন প্রথমে এসেছিলাম তখনই লাগানো হয়েছিল, যখন প্রথমে রুমে ঢুকেছিলাম, তো তখন থেকেই খোলাও হয়নি। আর আমি তো ছিলাম না মাঝে 3 মাস, তো সেই জন্য কাচা হয়নি, তাই আজকে ভাবছি যে একটু কেচে দেবো। আর তারপর দেখো আমি দরজাটাও একটু মুছে নিচ্ছি, আর বারান্দার দিকে দরজাটাও মুছে নিচ্ছি। আর তারপর দেখো আমি হচ্ছে আগে পর্দাগুলো একটু ভিজিয়ে দেবো, কারণ পর্দাগুলো না ভিজিয়ে রাখলে ভালো মতন ছাড়বে না। তো তার কারণে আমি আগে থেকে একটু ভিজিয়ে নিচ্ছি। অনেকক্ষণ যদি ভিজে থাকে তাহলে ময়লাগুলো ভালোভাবেই ছেড়ে যাবে। হয়তো তোমাদের দেখে মনে হচ্ছে যে পর্দাগুলোতে কিছুই হয়নি, মানে ময়লা হয়নি, কিন্তু দেখো ভীষণই ময়লা হয়েছিল। তো আমি তো ভয়েসটা পরে দিচ্ছি, তো তার কারণে তোমাদেরকে বলছি, মানে ভীষণই ময়লা হয়েছিল, কি বলবো আর। তো তারপর দেখো আমি হচ্ছে চাটা যখন খেয়েছিলাম তো সকাল থেকে সে বাসনগুলো পড়েছিল, চায়ের বাসনগুলো, তো এখন হচ্ছে মেজে ধুয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে তো বলেছিলাম যে এখানে ভীষণ জলের প্রবলেম হচ্ছে। তো আগে জলের প্রবলেম হতো, তারপরে আবার কিছুদিন জলের প্রবলেম ছিল না, তো আবার প্রবলেম হচ্ছিলো, তো এখন আবার ঠিক হয়ে গেছে। তো ওখানে একটা মানে আমার হাজব্যান্ডের যেখানে অফিস সেখানে পাইপটা ফেটে গিয়েছিল, তো তারপর লোকজন এনে তো সারানোর পর তারপরে দেখছি ঠিকঠাক ট্যাঙ্কিতে জলও উঠছে, আর নলগুলোতেও ঠিকঠাক জল পড়ছে, তো এখন আর জলের কোনো অসুবিধা নেই। তো ওইটা কতদিন ঠিক থাকবে জানি না, কারণ ওটা তো লোহার পাইপ, তো ওটা যা হোক করে রিপেয়ারিং করে দিয়েছে, তো এখন আপাতত চলে যাচ্ছে, জানি না হয়তো অসুবিধা হতেও পারে। তো তারপর দেখো আমি হচ্ছে ঘর দুয়ারগুলো একটু ঝাঁট দিয়ে নিচ্ছি।
আর তারপর দেখো আমি খাটের তলাটাও একটু ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। এমনিতেই তো কালকে ঝড় হয়েছে বললাম, তার উপর আমাদের বিল্ডিংয়ের সাইডে এত গাছপালা রয়েছে যে মানে সন্ধ্যাবেলা লাইট জ্বাললে এত পোকা আসে, এত পোকা আসে, মানে কি বলবো। আমি তো বিকেলে তো ঘর দুয়ার ঝাঁট দিই, তো তার উপরেও আবার সন্ধ্যাবেলা একবার ঘর দুয়ার ঝাঁট দিতে হয়। আবার সকালবেলা যখন তুমি ঝাঁট দিবে তখন দেখবে যে মানে কত পোকা জমে গেছে। তো জানি না কোথা থেকে এই পোকাগুলো আসে বাবা। তো তারপর দেখো আমি মেন যে আমার দরজাটা সেটা খুলে নিয়ে বাইরেটা থেকে একটু ঝাঁট দিয়ে নিলাম। আর ওইদিকে যে একটা দেখতে পাচ্ছ দরজা, তো ওইটা একটা অন্য ফ্যামিলি থাকে, তো কোয়ার্টারের সিস্টেম এরকমই, মানে ফ্ল্যাটের মতো। আর তারপর দেখো আমি ছাদে পর্দাগুলো কেচে নিয়ে মিলতে চলে আসছি। আর তোমরা তো দেখতেই পাচ্ছ, মনে হচ্ছে যে আজকে আবহাওয়াটা একটু মেঘলা মেঘলা আবহাওয়া, কালকে কারণ ঝড় বৃষ্টি হয়েছে, তো সেই কারণে আজকে সকাল থেকে একটু রোদটা কমই দিয়েছে। তো যাই হোক পর্দাগুলো মিলে দিই, কারণ চেরগুলো তো শোকাতে হবে, আবার পর্দাগুলো তো লাগাতেও হবে। তো তারপর দেখো আমি একটু আমাদের একটু বিল্ডিংয়ের চারপাশের ভিউটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। তো ওই যে দেখতে পাচ্ছ প্রাচীরটা, তো ওই প্রাচীরের মধ্যেই মানে আমাদের অফিস, তারপরে কোয়ার্টার সব কিছু। তো যে মেন গেটটা আছে সেখানে দুজন সবসময় গার্ড থাকে, তো বাইরের কাউকে অ্যালাউ করবে না ঢুকতে। তো যারা ঢুকে বাইরে থেকে, মানে ধরো সবজিওয়ালা, ডাস্টবিনওয়ালা, তারপর আরও নানা রকম যারা আসে, তো তাদের কার্ড আছে, তো তারা কার্ড দেখালেই বাইরে থেকে ভেতরে ঢুকতে পারে, না হলে বাইরের কাউকে অ্যালাউ করে না ভেতরে ঢোকার জন্য। এটাই হচ্ছে আমাদের একটা সুবিধা। তো যাই হোক তারপরে আমি চালটাও ধুয়ে নিচ্ছি, ভাতটা বসাবো। আর ওদিকে তোমাদের দাদাভাই গেছে বাজারে, দেখি বাজার থেকে কি আনে, তো সেরকম মতোই রান্না হবে। আজকে তো রবিবার, তো দেখা যাক কি হয়। তো রবিবারে আমাদের একটু চিকেন হয়, তো আজকে মনে হচ্ছে চিকেনই আনবে। তো যাই হোক দেখো তারপরে তোমাদের দাদাভাই বাজারও নিয়ে চলে এসেছিলো, তো এইসব বাজারগুলি এনেছে। তো এখন এগুলি একটু গুছিয়ে নেব। আর জানো তো বন্ধুরা, এখানে সামনে যে বাজারটা আছে সেখানে তো মানে দাম নেই জিনিসপত্রের, কিন্তু ভালো বাজার পাওয়া যায় না, মানে সবজিপাতি সব কিছু টাটকা নয়। তো কি করা যাবে, আর মানে ওখান থেকে এনে তো খেতে হবে। আর এখানে যে দূরে বাজারগুলো আছে, মানে মার্কেটগুলো আছে, তো মানে অনেকটাই ডিস্টেন্স, মানে 2.5-3 কিলোমিটার দূরে। তো সেখানকে তো তোমাদের দাদা ভাই রোজ রোজ যাওয়া সম্ভব নয়, আর রোজ রোজ কেন, মানে একদিনেই যাওয়া সম্ভব নয়, কারণ এক তো আমাদের মানে এখানে কিছু গাড়ি টাড়ি নেই, তো যেতে হলে টোটো ভাড়া করে যেতে হবে, তার উপর মানে সময়ের অভাব। তো যার কারণে এখান থেকেই বাজারটা করতে হয়। আর সেই জন্যই আমরা ভাবছি যে একটা স্কুটি কিনবো, স্কুটি হোক বা মোটরসাইকেল হোক, যেটাই হোক মানে কিনতে হবে, যাতে এই সুযোগ সুবিধাগুলো আমরা পেতে পারি। মানে একটু দূরে হোক, বাজারটা যেন ঠিকঠাক হয়। তো তার কারণেই মানে একটা স্কুটির খোঁজ চলছে। আর দেখো তারপর কিছু ফল এনেছিল, তো সেগুলো এখন গুছিয়ে রেখে দিলাম। আর হ্যাঁ বন্ধুরা, আমি বুঝতে পারছি যে তোমরা আমার ভিডিও দেখছো বাট কোনো কমেন্ট করছো না। তো তোমরা আমার ভিডিওতে কমেন্ট করো, ভালো হোক বা খারাপ হোক, দেখতে ভালো লাগুক বা না লাগুক। আর যদি খারাপ মনে হয় তাহলে সেটাও করো, আর যদি ভালো মনে হয় সেটাও করো। তো তোমরা যদি না কমেন্ট করো, আমি বুঝবো কিভাবে যে আমার ভিডিওটা তোমাদের ভালো লাগছে না। তো তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো, বা আমি আরও ভালোভাবে করার চেষ্টা করব। তো প্লিজ তোমরা একটু কমেন্ট করে আমাকে জানিও আমার ভিডিওটি তোমাদের কেমন লাগছে। মানে কিছুদিন হলো আমি এই ভিডিও করতে শুরু করেছি, তো যদিও আমি সেইভাবে পারছি না, মানে আমি নিজেই সেটা বুঝতে পারছি, মানে তবুও আমি চাইছি যে তোমরা কিছু কমেন্ট করো, তোমরা আমাকে জানাও। আর তারপর দেখো আমি ঘরদুয়ার মুছে তারপর রান্নাও করে নিয়েছিলাম। আর কি রান্না করেছি তাহলে তোমাদের আজকে একটু দেখাই। তো আজকে করেছিলাম চিকেন কষা, আর ডাল, আর বেগুন ভাজা, শাক ভাজা, আর চাটনি, আর স্যালাড তো ছিলই। তো এইগুলোই আমি আজকে রান্না করেছিলাম। আর রান্না টান্না করে আমি স্নান করে নিয়েছিলাম, আর পূজা পাঠও করে নিয়েছিলাম, নিয়ে তারপর খাওয়া দাওয়া করে আর হাত থেকে পর্দাগুলো তুলে এনে আর এখন পর্দাগুলো একটু পরিয়ে নিচ্ছি, কারণ তোমরা তো দেখতেই পাচ্ছ রুমের ভেতরে ভীষণই আলো ঢুকছে, তো ভীষণ গরম হয়ে যাবে। তো তার কারণেই আগে ছাদ থেকে পর্দাগুলো এনে আগে ঠিক করে নিচ্ছি।
আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের একটু কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো। আর তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করবে। আর তোমরা যদি চাও আমি ইউটিউবে একটুখানি জায়গা করে নিই তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারো। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ব্লগটি আমি এখানেই শেষ করছি। আর দেখা হচ্ছে পরের ব্লগে। আর ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো এবং সাবধানে থেকো।